হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো মেয়ে এখন যাচ্ছি স্কুলে, আর শুক্রবার করে ওর হোয়াইট ড্রেস, তো ও চলে গেল স্কুলে ওর পাপার সঙ্গে। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি, করে তাড়াতাড়ি চলে গেলাম কোর্টে। এখন যাচ্ছি আমি মুভ করতে কোর্টের দিকটাতে। কোর্টের কাজ কমপ্লিট, তো এখন চেম্বারে চলে এসেছি, একটু পরেই চলে যাব বাড়ি। নিয়ে যাও। তো এখন আমি যাচ্ছি যোগা ক্লাসে। যোগা ক্লাস থেকে চলে এলাম বাড়িতে, এখন ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে আবার একটু চেম্বারে যাব। তো আজকে চেম্বারে কোনো কাজের জন্য যাব না, আজকে মানে আমার সিনিয়র যে রয়েছে, মানে আমাদের একদম বড় সিনিয়র স্যার যিনি রয়েছেন, তার আজকে বার্থডে। তো ওই বার্থডে সেলিব্রেট করতেই যাব। তো আমাদের যারা যারা আমরা ওই সিনিয়রের আন্ডারে কাজ করি, সবাই প্ল্যান করেছি আজকে আর কোর্টে ওনার বার্থডে সেলিব্রেশনটা করিনি। সবাই মিলে প্ল্যান করে বলে দিয়েছি যে আমরা আজকে চেম্বারে যাব, চেম্বারে গিয়ে বার্থডে সেলিব্রেশনটা করব। তো আমি বাড়ি থেকে বেরিয়েই চলে গেলাম দোকানে, দোকান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি। কেক কেনা হয়ে গেলে এরপর এখন আমি যাব সিনিয়রের বাড়িতে। অলরেডি হ্যারি আর বিশাল চলে এসেছে, তো ওরা ওয়েট করছিল আমার জন্য। এরপর অজয়দা অনুপদা ওরা আসলেই স্যারকে নিয়ে গিয়ে কেকটা কাটাবো। আর বাকি রইল সুদীপ্তা আর প্রাণজিৎ। প্রাণজিতের শরীর ভালো নেই তাই আসেনি, আর সুদীপ্তার বাড়ি দূরে তাই ও চলে গেছে। স্যারের জন্য এই কেকটা নিয়ে এসেছি, তো এখন আমরা স্যারকে দিয়ে কেক কাটাবো। তো স্যারকে নিয়ে এসে চেম্বারে বসিয়ে দিলাম, এখন স্যার কেক কাটবে। স্যার এখন কোর্টে খুব কম যান, যেদিন করে খুব দরকারি কাজ থাকে সেদিনই যান, কারণ ওনার শরীর খুব একটা ভালো নয়। আর এর আগে তো উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিল, একদম চলার মতো কন্ডিশনেই ছিল না। তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, তো এখন যেদিন করে দরকার পড়ে সেদিনই উনি কোর্টে যান। আর এর আগের বছর খুবই খারাপ ছিল অবস্থা, তখন আমরা এখানে এসেই সেলিব্রেশনটা করেছিলাম। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন উনি, তো আজকে কোর্টে যাননি, তাই আমরা এখানে চেম্বারেই চলে এসেছি সবাই মিলে। আর স্যার আসলে আমাদের একজন গার্জিয়ান, উনি আমাদেরকে বিভিন্নভাবে গাইড করে দেন কেসের ব্যাপারে। আর স্যার কিন্তু আমাদেরকে স্যারের মতন গাইড করে না, একদম নিজের বাবার মতো করে গাইড করে রাখেন। আর আমরা একসঙ্গে কাজ করি, মানে আমরা একটা ফ্যামিলির মতো করে কাজ করি, যে আমরা সবাই ফ্যামিলি মেম্বার। আর আমাদের উপরে সবার উপরে রয়েছেন আমাদের গার্জিয়ান। প্লেট নিয়ে এসো, ওদেরকে দাও। চলো ছবি দিল এটা। এরপর আমরা সবাই স্যারকে অল্প অল্প করে কেক খাইয়ে দিলাম, আর সবাই মিলে ফটো উঠলাম। এই যে ফটোটা, এইটা সব খুব ভালো করেছিল। এরপর জেঠিমণি আবার আমাদের জন্য নিয়ে এলো খাবার, তো সবাই মিলে খাবার দাবার খেয়ে তারপর আবার আমরা সবাই যে যার মতো চলে গেলাম। সিনিয়রের চেম্বার থেকে এসেই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এখন বাজে 10টা। তো এখন আমি আমার কাজকর্মগুলো করবো গিয়ে। তো ডিনার কমপ্লিট আর কাজকর্ম হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।